This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জগদীপ ধনখড় তার হঠাৎ ইস্তফা এখন জোর জল্পনা তৈরি করেছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তায় কি ধনখড়ের ইস্তফার অন্যতম কারণ, এই প্রশ্ন যেমন ঘুরছে, আবার তার সঙ্গে সঙ্গেও জল্পনা তৈরি হয়েছে আলোচনা না করেই বিচারপতি বর্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ হঠাৎ মেনে নিয়েছিলেন, সেখান থেকেই কি গোল বাঁধল? রাজধানীর অলিন্দে এখন এই সমস্ত নিয়েই জোর জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্র চেয়েছিল বিচারপতি বর্মার বিরুদ্ধে সর্বসম্মতভাবে ইমপিচমেন্ট মোশন আনা হবে, কিন্তু ধনখড় হঠাৎ ঘোষণা করে দেন বিরোধী বেঞ্চের 50 জন সাংসদের সই করা ইমপিচমেন্ট মোশন তার কাছে আছে, তিনি পেয়েছেন। ট্রেজারি বেঞ্চের সঙ্গে আলোচনা না করে বিরোধী পক্ষের মোশন গ্রহণ করায় চরম অস্বস্তিতে পড়ে সরকার পক্ষ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, খুব স্বাভাবিক এই জল্পনাগুলো তৈরি হওয়া, তার কারণ এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে, আর স্বাভাবিক প্রশ্ন, পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হতে চলেছেন? দেখো, তুমি যে ঘটনাগুলি উল্লেখ করলে তারপরেও কয়েকটি ঘটনাক্রম আমাদের সামনে এই মুহূর্তে আসছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল দুপুর 12:30টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। কি এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি? এই কমিটির বৈঠকেই সংসদে কি আলোচনা হবে, কখন আলোচনা হবে, কতক্ষণ সময় বরাদ্দ হবে, প্রত্যেকটা বিষয় নির্ধারণ করা হয়। দুপুর 12:30টার সময় এই বৈঠক ছিল। যখন এই বৈঠকে সকলে আসছেন তার আগেই প্রত্যেকটি ঘটনা ঘটে গিয়েছে। অর্থাৎ তুমি যে ঘটনাগুলির কথা বললে যে বিরোধীদের ইমপিচমেন্ট মোশন তার জগদীপ ধনখড় গ্রহণ করে নেন হঠাৎ করেই, তা নিয়ে সরকার পক্ষের অস্বস্তি। দুপুর 12:30টায় যখন এই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হচ্ছে, সেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা হিসেবে জেপি নাড্ডা, এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, এবং তার পাশাপাশি বিরোধী যে সমস্ত নেতাদের থাকার কথা প্রত্যেক বিরোধী নেতা সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে আপাতভাবে বৈঠক হচ্ছে না, বিকেল 4:30টার সময় বৈঠক হবে। বিকেল 4:30টায় যখন বৈঠকে প্রত্যেকে যোগ দিতে আসেন, সেই সময় দেখা যায় যে সকলেই এসে গিয়েছেন। জগদীপ ধনখড় চেয়ারম্যান, তিনি চেয়ারে বসে রয়েছেন, কিন্তু বৈঠকে এসে পৌঁছননি জেপি নাড্ডা, বৈঠকে আসেননি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আর স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বেশ কিছুটা অস্বস্তিতে পড়েন জগদীপ ধনখড়, এবং বাধ্য হয়েই তাকে বৈঠক ক্যান্সেল করে দিতে হয় বা স্থগিত করে দিতে হয়। তিনি জানান যে আজ অর্থাৎ মঙ্গলবার বেলা 1টার সময় বৈঠক হবে। কিন্তু কি কারণে জেপি নাড্ডা বৈঠকে এলেন না, কি কারণে কিরেন রিজিজু বৈঠকে এলেন না, সেই বিষয়টি কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয়। যে খবর আমাদের কাছে আসছে যে গতকাল সন্ধে 7:30টা পর্যন্ত বিরোধী সাংসদরা অনেকে বিভিন্ন কারণে ফোন করেছেন জগদীপ ধনখড়কে, তাদের ফোন তিনি ধরেছেন এবং তাদের সঙ্গে তিনি খুব স্বাভাবিকভাবেই কথা বলেছেন। কিন্তু তারপরে ঠিক কী ঘটলো, তিনি হঠাৎ করে পৌঁছে যান রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে তিনি আগাম কোনো অ্যাপয়েন্টমেন্ট নেননি, ঠিক সেই সময় কথা বলে তিনি রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান এবং তিনি গিয়ে সেখানে তার পদত্যাগপত্র দিয়ে আসেন, যে পদত্যাগপত্র পরবর্তী ক্ষেত্রে রাত 9টার পর আমরা দেখতে পাই। স্বাভাবিকভাবেই কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা নিয়ে চরম জল্পনার জায়গা তৈরি হয়েছে। যে বিরোধী পক্ষ গত ডিসেম্বর মাসে পক্ষপাতিত্বের অভিযোগে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনতে উদ্যত হয়েছিল, তারাই এখন বলছেন যে জগদীপ ধনখড় যেভাবে চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, তাতে তার এইভাবে রেজিগনেশন, শারীরিক অসুস্থতার কারণে রেজিগনেশন, তারা কোনোভাবেই মানতে পারছে না। তারা মনে করছেন যে এর নেপথ্যে আরও কিছু কারণ রয়েছে। অর্থাৎ জগদীপ ধনখড়ের হয়ে এই মুহূর্তে সওয়াল করছেন সেই বিরোধীরাই। এর পাশাপাশি তুমি যে প্রশ্ন করেছো যে এবারে কি হবে, কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি, এটি একটি প্রক্রিয়া, কিন্তু যে প্রক্রিয়াকে অত্যন্ত দ্রুত সম্পন্ন করতে হবে অন্তত সংবিধানের প্রভিশন অনুযায়ী, কারণ এই চেয়ার কখনোই ফাঁকা রাখা যায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে, আর এই উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু নতুন করে জাতীয় রাজনীতিতে রাজনৈতিক সমীকরণের একটা জন্ম দিতে চলেছে। তার কারণ এবারে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সরকার পক্ষকে, বিজেপিকে জোট রাজনীতির দায়বদ্ধতার কথাও মাথায় রাখতে হবে। অর্থাৎ টিডিপি বা শিবসেনার মতো কোনো দল যদি তারা এই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চায়, তাহলে কিন্তু বিজেপিকে বেশ কিছুটা চাপে পড়তে হবে। সেই ডেভেলপমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে। और क्या कारण है आज नड्डा जी ने उपराष्ट्रपति जी यानी सभापति की चेयर का जो वाक्य सभापति को बोलना होता है कि नथिंग इज गोइंग ऑन द रिकॉर्ड, ये संसदीय कार्य मंत्री
सदन में खड़े होकर के बोल रहे थे, जो कि उनका अधिकार नहीं था। वो उपराष्ट्रपति जी का अधिकार या सभापति का अधिकार ले रहे थे। ये किस्सा क्या है, 1 महीने बाद 2 लोग 75 साल के भी होने जा रहे हैं। मोहन जी भागवत ने स्वयं कहा कि 75 साल के बाद लोगों को अपना रास्ता चुन लेना चाहिए। कहीं ये सब चीजें, ये इस्तीफे के दौर उसी तरफ तो नहीं जा रहे। আরও বিভাগে বিচারপতি যশবন্ত বর্মা ইমপিচমেন্ট প্রক্রিয়া এগোলো নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি বর্মার। বিচারপতির অপসারণ চেয়ে স্পিকার ওম বিড়লার কাছে প্রস্তাব জমা শাসক বিরোধী মিলিয়ে 200-র বেশি সাংসদের। বিচারপতির বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে প্রকাশ্যে এসেছে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট। সূত্রের খবর, বিচারপতি বর্মার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছে সেই তদন্ত কমিটি। বাদল অধিবেশনের প্রথম দিনেই 149 জন লোকসভার সাংসদ স্পিকারের কাছে বিচারপতি বর্মাকে অপসারণ সংক্রান্ত স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্যসভা 63 জন সাংসদ এই প্রস্তাবে সই করেন। বিজেপি, কংগ্রেস, টিডিপি, জেডিইউ, সিপিএম এবং অন্য দলের সাংসদরা আবেদনে সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন অনুরাগ ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ, রাহুল গান্ধী। এই ইস্যুতে সামনে এসেছে বিরোধীদের মধ্যে ফাটল। তৃণমূল কংগ্রেস আর সমাজবাদী পার্টির কোনো সাংসদ এখনো পর্যন্ত ইমপিচমেন্টে সই করেনি, যদিও এই ইস্যুতে বিরোধী 2 দলের কাছে সমর্থন পাওয়ার আশা ছাড়তে নারাজ কেন্দ্র।